আছে, যেটা শুরু হয়েছে ভারতের মেওয়াত ডিস্ট্রিক্ট থেকে, দিল্লির পাশে হরিয়ানা থেকে। আর সেটার হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি নিজামুদ্দিন ভারতে। আর সেকেন্ড হেডকোয়ার্টার পাকিস্তানের রায়ওয়ান। আর থার্ড হেডকোয়ার্টার বাংলাদেশের হচ্ছে টুঙ্গি। তো এই তবলিগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগ নয়, এটা হচ্ছে ইলিয়াসি তবলিগ। এটা মৌলানা ইলিয়াস দেওবন্দি সুফি যে আলেম ছিলেন, তার স্বপ্ন যোগে পাওয়া তবলিগ, যে 40 দিনের জন্য বের হইতে হবে, 4 মাসের জন্য বের হইতে হবে, একদম বেরিয়ে যেতে হবে, হ্যাঁ, সবকিছু নিয়ে। আর তারপরে সংসার থাকা যাই হোক, সবকিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে যেতে হবে। আর যারা আপনার পারে না, তারা বলছে 3 দিনের জন্য বেরিয়েছি। এইভাবে তারা বেরিয়ে থাকে। আর তাতে তারা জাল ভুয়া, এত নেকি আছে, এত সওয়াব আছে, এই তো তোমার সাথে ফেরেশতা রাতে থাকবে। কেন বাসাতে থাকলে ফেরেশতা থাকবে না? তার মায়ের চাইতে কেউ মর্যাদার কেউ আছে নাকি? মায়ের কাছে থাকবে, এর চাইতে বড় সওয়াবের কাজ কি হতে পারে? মায়ের দেখাশোনা, মায়ের প্রয়োজন পুরা করলো, তার সাথে মায়ের সাথে ইবাদতবন্দি করলো, বাসাতে তাহাজ্জুদ পড়লো, মার সাথে দিন শিখলো, দিন চর্চা করলো। তো এ হচ্ছে ইলিয়াসি তবলিগ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগ হচ্ছে ওয়াহির তবলিগ, কোরআন সুন্নাহর তবলিগ। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তার তুমি তবলিগ করে দাও। তো আমরা তবলিগ করি, সৌদি আরব তবলিগ করে, কোরআন সুন্নাহ অনুসারী আহলে হাদিস সালাফিরা তবলিগ করে ওয়াহির তবলিগ, ওয়াহির বিধানের তবলিগ, কোরআন কারীমের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সুন্নাহ। পক্ষান্তরে ইলিয়াসি সুফিরা, দেওবন্দি সুফিরা, এরা তবলিগ করে আপনার ইলিয়াসি তো মাওলানা ইলিয়াসের স্বপ্ন যোগে পাওয়া, যা স্বপ্নে তাকে দেখানো হয়েছে, স্বপ্ন কোন ইসলামের উৎস নয়। হ্যাঁ, আর স্বপ্ন ওহী নয়, নবীর স্বপ্ন ছাড়া কারো স্বপ্নে ওহী না। আমার সাথে শয়তান খেলা করতে পারে, জিন খেলা করতে পারে, তেমনি কারো সাথে শয়তান জিন খেলা করেছে যে বেরিয়ে পড়তে হবে, শুধু বেরিয়ে পড়তে হবে, জি, সময় লাগান, একটু সময় দেন, জি, এগুলি কোরআন হাদিসে নেই। আল্লাহ যেন হেফাজত করেন। আমি পরামর্শ দেবো যে আপনার ছেলে এখন মাশাআল্লাহ কচি রয়েছে, কাঁচা বাঁশের মতো, যেইভাবে সেটাকে গড়ে তুলবেন, বা সানা আটার মতো যেইভাবে সেটা রুটি তৈরি করছে এভাবে তৈরি হবে, রুটি তৈরি করেন, আর সেই রসগোল্লা তৈরি করেন, যা করেন গোল করে করেন, আর যা কিছু করেন, লম্বা করেন আর গোল করেন, তৈরি হবে। কিন্তু সেটা যখন পাক্কা একটা চিল্লা দিয়ে চলে আসবে, তখন বড় শক্ত বাঁশ হয়ে যাবে। তখন যদি সেটাকে সোজা করতে যান তো ভেঙে যাবে, ভেঙে যাবে। সে তার দুনিয়া বরবাদ করবে, আখিরাত বরবাদ করবে, মায়ের অবাধ্য হয়ে যাবে এবং কোরআন সুন্নাহ থেকে দূরে চলে যাবে, শিরক বিদআতে লিপ্ত হয়ে যাবে। তবলিগীদের আকীদাতে, তবলিগীদের কিতাবে শিরক পর্যন্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারাহাম ইয়া নবী আল্লাহ, তারাহাম ফাজাইলে আমল তবলিগী নিসাবে রয়েছে, জি, ফাজাইলে দুরুদে। তো সুতরাং এই ইলিয়াসি তবলিগ থেকে নিজে বাঁচুন, জাতিকে বাঁচান, প্রতিটি মানুষকে বাঁচান। আর কোরআন সুন্নাহর তবলিগ করুন, এক হাতে কোরআনে কারীম আর এক হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ। এবং এই ক্ষেত্রে আগে এলেম হাসিল করে তবলিগ, জাহেল মূর্খ লোক তবলিগে সময় দেন, বেরিয়ে যান করবে না। আর ইলিয়াসি তবলিগ হচ্ছে ফাজাইল আমলে, মাওলানা জাকারিয়া সাহেবের লিখা। মাওলানা ইলিয়াস স্বপ্ন যোগে এই তবলিগের সিস্টেমটা পেলেন, আর মাওলানা জাকারিয়া তাদের একটা কোর্স লিখে শুধু ফজিলত আর ফজিলত, ফজিলত ফজিলত, ফাজাইলে তবলিগ, ফাজাইলে নামাজ, ফাজাইলে রোজা, ফাজাইলে হজ, ফাজাইলে দুরুদ, ফাজাইলে সাদাকাত, এইভাবে বেশ কিছু ফাজাইল সংকলন করলে, যাতে কোনো হালাল হারামের কথা নেই, যাতে কোনো আকীদা মৌলিক বিশ্বাসের কথা নেই, যাতে তাওহীদ শিরকের কথা নেই, সুন্নত বিদআতের মাসাইল নেই, এমনকি ফিকহি মাসাইলও নেই। যেমন হানাফিদের বেহেশতি জওয়ারে ফিকহি মাসাইল আছে, ফাজাইল আমলে কোনো ফিকহি মাসলা মাসাইলও নেই, যে কেমন করে উযু করতে, কেমন করে গোসল করতে, কেমন করে তেমন করে, তাও নেই। এই হচ্ছে অসম্পূর্ণ আর শিরক বিদআতে পরিপূর্ণ আর স্বপ্ন যোগে প্রাপ্ত, এই হচ্ছে ইলিয়াসি তবলিগ। আল্লাহ যেন আপনারও হেফাজত করেন, আপনার ছেলেরও হেফাজত করেন, প্রতিটি মুসলিমের আল্লাহ এই বেদাতি তবলিগ থেকে, সুফিদের তবলিগ থেকে হেফাজত করেন। তবলিগি জামাতের উদ্দেশ্য হচ্ছে দুটি: গোড়া হানাফি বানানো আর পাক্কা সুফি বিদআতপন্থী বানানো, সুফি পীরের মুরিদ বানানো, তাহনিফ এবং তাসাউফ, তাসাউফ ঢুকিয়ে দেওয়া আর হানাফি বানিয়ে দেওয়া, গোড়া হানাফি মুকাল্লিদ বানিয়ে দেওয়া। তো এই দুটো থেকে বাঁচতে হইলে কোরআন সুন্নাহর অনুসারী হইতে হবে, ফিরে আসতে